নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এলাম আমার বিষয় নিয়ে আলোচনা করতে। খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো সেটা হচ্ছে ভারত কিন্তু ইতিমধ্যে 2024 টি-20 বিশ্বকাপ জিতে গেছে। তো সেই নিয়ে সেলিব্রেশন হয়ে গেছে। তো থাক, সেসব কথা বাদ দিলাম। তো আগে অনেক ভিডিওতে আলোচনা করেছি। তো তুমি যদি ভারতীয় ক্রিকেট রিলেটেড সমস্ত খবর পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নতুন এলে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সকলে ভিডিওটাকে একটু লাইক করে দিও। ইন্ডিয়া রিলেটেড সমস্ত খবর দিচ্ছে, তার জন্য কিন্তু তোমার একটা লাইক তো পেতেই পারে। তো এবার আজকে যে মূল বিষয় সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ডেট, তারিখ, ভেন্যু সমস্ত কিছু কিন্তু ঘোষণা হয়ে গেছে। তো সেই সেখানে ভারত কোন টিমে রয়েছে, গ্রুপ এ গ্রুপ বি সাজানো হয়েছে। তো সেই দুটো গ্রুপের মধ্যে ভারতের টিমে কোন কোন প্লেয়ার রয়েছে, এই ক্ষমা করবেন প্লেয়ার বলি, কোন কোন টিম রয়েছে, তো সেই সমস্ত বিস্তারিত আলোচনা করছি এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো। তো অনেক কিছু জানতে পারি চ্যাম্পিয়ন্স ট্রফি বিষয়ে। তো এবার বলা যাক যে দুটো কিন্তু গ্রুপ হয়েছে, এখানে মোট 8টা দল অংশগ্রহণ করেছে। গ্রুপ এতে রয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড। ঠিক আছে। তো এর বিষয়ে বিস্তারিত আলোচনা আসছে। দ্বিতীয় যেটা রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা আর আফগানিস্তান। তো দেখো এবারে কিন্তু ভারত, বাংলাদেশ এই তিনটে গ্রুপকে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির যারা আয়োজক, তো তারা কিন্তু দেখে শুনে দিয়েছে। কারণ তারা দেখছে যে ভারত এবং পাকিস্তান বরং বাংলাদেশের ম্যাচগুলোতে এন্টারটেনমেন্ট বেশি, মানুষের দেখার আগ্রহ বেশি। আর যতই যাই কিছু কারসাজি বরং না কারণ ভালোই হয়েছে। ওই বাংলাদেশের মতন টিমেদেরকে ভারতবর্ষে হারানো কোনো দুষ্কর কঠিন কাজ নয়। আমরা হচ্ছে মুখে বলি না, করে দেখাই। যেটা হচ্ছে আমরা করে দেখিয়েছি, চ্যাম্পিয়ন হয়ে দেখিয়েছি। বাংলাদেশিরা বড় বড় কথা বলছিল আমার চ্যানেলে এসে, কয়েকদিন আগে দেখলাম একটা কমেন্টে ভিডিও করেছো যে বাংলাদেশ নাকি এই সঙ্গে খেললে নাকি ইন্ডিয়া চুরি করে। তোরা তো কোনো সালা সেমিফাইনালে উঠতে পারে, তো লজ্জা থাকা উচিত তোদের। এই ভিডিওতে ওপেন আমি বলছি, লজ্জা থাকা উচিত, বাংলাদেশিদের লজ্জা থাকা উচিত। তাই জন্যই কমেন্ট করেছি। একবার সেমিফাইনাল উঠতে পারে না, বড় বড় কথা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা হচ্ছে, সেদিনকে আমরা লড়ে দেবো। ঠিক আছে, এই ভারতবর্ষ হিসেবে বলে দিলাম। তো এবার বলে দিই যে প্রত্যেক কটা ম্যাচ কিন্তু ইন্ডিয়া লাহোরে খেলবে। পাকিস্তান আইসিসি পাওয়ার নিয়ে বড় বড় কথা বলে, তো পাওয়ারটা এবার দেখাবে। তো সেই পাওয়ার অনুযায়ী পাকিস্তানে আয়োজন করলো, পাকিস্তানে খেলছে না, সেটা হচ্ছে কোথায় খেলছে না, ভারত খেলতে যাবে লাহোরে। ঠিক আছে, ভারত পাকিস্তান ম্যাচ হবে লাহোরে, তোমাদেরকে বলে দিলাম। তো আজ ভিডিওতে এইগুলোই জানানোর ছিল। তো আইপিএল রিলেটেড কিন্তু কয়েকটা কেকেআরকে নিয়ে খবর বেরিয়ে আসছে, এবং আইপিএল রিটেনশন নিয়ে কয়েকটা খবর বেরিয়ে আসছে, সেটা কিন্তু পরে ভিডিওতে জানিয়ে দেবো। তো আজ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আর আজ বাদ কালকেই বা আজকেই হয়তো ভিডিওটা বানিয়ে দিতে পারি। আমার যদি সময় হয় অবশ্যই বানিয়ে দেবো। যে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে কজন করে রিটেনশন করা যাবে, কী নিয়ম, আরটিএম কার্ড ব্যবহার হবে কি না হবে, তো সেই সব বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা পরে ভিডিওতে আমি করে দেবো। তো আজ ভিডিওটি এই পর্যন্ত। তুমি যদি ভারতীয় ফ্যান হয়ে থাকো, ভিডিওটিকে লাইক করে দিতে একদম করো না। আর ক্রিকেট সংক্রান্ত নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আজ ভিডিওটা এই পর্যন্তই। বারবার বলছি, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড আর বাংলাদেশ এই 4টা টিম কিন্তু ভারতীয় গ্রুপে রয়েছে। আমি আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফি আমরাই জিতবো। জয় হিন্দ, বন্দে মাতরম। আজ ভিডিওটি এই পর্যন্তই। বাই বাই।